জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়া 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 শ্যাম সুন্দর কানাইয়ালা 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 জীবনধারী নন্দদুলা জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়া অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি যমুনা পুলিনে বংশী বাজাবে না যমুনা পুলিনে বংশী বাজাবে না মোটো বড় বেশ ধরিয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়া শ্রীকৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ বেণুক নব কৈশোরে নটব ভক্ত লীলা হয় তাহার যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা মাধুর্য প্রকাশ এবং অধর্মের নাশ ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুগে যুগে তার এই নরলীলার প্রকাশ। তাই আজ জীবকে শিক্ষা দেওয়ার জন্য লীলা মাধুর্য প্রকাশ করবার জন্য নিজে গুরু আশ্রয় করলেন এবং জগৎবাসীকেও শিখালেন তোমরাও গুরু আশ্রয় করো। শাস্ত্রে তাই বললেন আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজি আসব মরে অকাল। কাশীধামের নিকট অবন্তী নগরী গুরু শিক্ষার জন্য সেই অবন্তী নগরী সন্দীপনী মুনির আশ্রমে দাদা বলরামকে নিয়ে
ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যাভ্যাস করবার জন্য আশ্রয় গ্রহণ করলেন। বিদর্ভ নগরে আরেক পুত্র ছিল, বিধবা মাতা, একমাত্র সন্তান, যার নাম সুদামা। সুদামাদের একমাত্র কুলদেবতা ছিলেন নারায়ণ শিলা। প্রত্যেক দিন তার বিধবা মা সেই নারায়ণ শিলার উপরে চন্দন তুলসী দিয়ে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলে, ঠাকুর, একমাত্র আমার সুদামা ছাড়া আর কোনো গতি নেই প্রভু, তাই তোমার কাছে আমি জানাই, সুদামাকে যেন তোমার কৃপা থেকে বঞ্চিত করো না প্রভু। তোমার কাছে আমার একটা মিনতি, আমার তো সব গেছে, কেবল এই পুত্রকে সম্বল করে আমি যেন শেষের দিনে তোমার নাম করতে করতে আমি মরতে পারি। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, তুমি কবে আসবে মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে কবে দীপ শিখা যায়, কবে দীপ শিখা যায়। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, তুমি কবে আসবে মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। আকুলয়ন্তরে ডাকি বারে বারে, তুমি কবে আসবে গো হৃদ মন্দিরে। আকুলয়ন্তরে ডাকি বারে বারে, তুমি কবে আসবে গো হৃদ মন্দিরে। আমি অভাজন না জানি পূজা, আমি অভাজন না জানি পূজা, মনে বলে তবু তুমি আসবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, তুমি কবে আসবে মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। সুদামারি শোনে শোনে পুত্র আমার, তুই ছাড়া আমার আর কেহ নাই। সুদামারে তুই যেন আমায় ভুলে যাস না। মা, ও মা, তুমি ভয় পাচ্ছ কেন মা? তুমি তো জানো আমি যদি শিক্ষায় শিক্ষিত না হই তাহলে আমি যে তোমার কোনো কাজে লাগতে পারবো না মা। তুমি কেঁদো না মা, আমাকে তুমি অনুমতি দাও, আমি এখন গুরু আশ্রমে যাই। মা বলছে, পুত্র আমার, শোন বাবা, তুই যাবি যা। শুনেছি যতদিন না গুরুগৃহে শিক্ষা সমাপ্ত হয় ততদিন সে নাকি নিজ গৃহে ফিরে আসতে পারে না বাবা।
তাই তোর কাছে আমার একটা মাত্র নিবেদন, তুই যেন আমার কথা ভুলে থাকিস না। মাঝে মাঝে এই অভাগিনীর কথা তুই মনে করিস বাবা। শোনো মা, যেদিন আমার শিক্ষা শেষ হবে আমি সেই দিন তোমার কাছে ফিরে আসব, কেমন? তবে শোন সুদামা, যাওয়ার সময় কি করবি জানিস? আমাদের কুলদেবতা হচ্ছে নারায়ণ শিলা। সেই নারায়ণ শিলার নাম তুই স্মরণ করতে করতে কিন্তু যাবি, কেননা যার নামে সকল বিপদ দূর হয়ে যায় তাকে যেন ভুলে থাকিস না বাবা। পথে যেতে যেতে যদি কোনো বিপদে পড়িস তবে তাকে স্মরণ করিস, তোর সকল বিপদ দূর হয়ে যাবে। এই কথা শুনে সুদামা এবার নাম করছে। কার নাম? কুলদেবতা নারায়ণ শিলার নাম করছি। কেমন ভাবে? নারায়ণ পরা বেরা, নারায়ণ পরা পরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক আমার সুদামার প্রভু, জয় হোক জয় হোক, আমার সুদামার প্রভু, জয় হোক জয় হোক। তুমি কৃপা করো প্রভু, জয় হোক জয় হোক, তুমি কৃপা করো প্রভু, জয় হোক জয় হোক। মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সুদামা গুরুগৃহে যাত্রা করলে। সুদামা যখন গুরুগৃহে যাত্রা করছে তার মনে খুব আনন্দ। আজ আমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গুরুগৃহে যাত্রা করছি। আজ থেকে গুরু আমার সব। পথে চলেছি আর বদনে গুরুর নাম করছি। কেমন ভাবে গো? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি দয়াময়, তুমি মাতা তুমি পিতা তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি সৃষ্টি তুমি লয় এই জগৎময়, তুমি সৃষ্টি তুমি লয় এই জগতে ময়। আমার গুরুদেবের জয় হোক, আমার গুরুদেবের জয় হোক, আমার গুরুদেবের জয় হোক, আমার গুরুদেবের জয় হোক। এই জগৎ মাঝারে গুরুদেবের জয় হোক, এই জগতে মাঝারে গুরুদেবের জয় হোক, এই জগৎ মাঝারে গুরুদেবের জয় হোক, এই জগতে মাঝারে গুরুদেবের জয় হোক। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় হোক। মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যখন চলেছি আজ আমার মনে খুব আনন্দ। আজ আমি সংসার বাসনা থেকে যখন গুরুগৃহে চলেছি, এইভাবে পথে যেতে যেতে দুয়ারে দাঁড়িয়ে ডাক দিলেন গুরুদেব। গুরুদেব, আজ আমি এসেছি গুরু, আমার অনেক দিনের বাসনা। আমি সব মায়া ত্যাগ করি, সংসার বন্ধন ছেড়ে আজ আমি তোমার শ্রী চরণতলে এসেছি গুরুদেব। একবার আমার ডাকে সাড়া দাও গুরুদেব। আমি যে অভাজন, আমি তোমায় ডাকতে জানি না, কিন্তু তবু আজ আমি এসেছি তোমার কৃপা পাবো বলে গুরুদেব, একবার সাড়া দাও। সন্দীপনী মুনি ভজন করছিলেন আশ্রমে বসে। হঠাৎ কোনো একজনের এই আকুলি ডাকি ধ্যান ভেঙে উঠে বলছে, কে কে রে বাবা তুই? অমন করে আমায় ডাকলি কে তুই? আমি গুরুদেব, আমি এসেছি, কৃপা করে আমার সামনে এসে দাঁড়াও। কে রে বাচ্চা তুই?
মুখটা দেখে ভারী মনে হচ্ছে চেনা চেনা। কে তুই? কি নাম তোর? বল বল, তোর পিতার নাম কি? তোর মাতার নাম কি? তুই থাকিস কোথায়? আর এখানেই বা কেন এসেছিস তুই? গুরুদেব, শুনেছি আপনার আশ্রমে যে আসে আপনি তাকে কৃপা করে সুশিক্ষায় শিক্ষিত করে। তাই আমি এক বিধবা মাতা, অভাগা সন্তান, আমি আপনার শ্রীচরণে এসেছি একটু শিক্ষা লাভের আশায়। আপনি আমায় আশ্রয় দেবেন? গুরুদেব হাস্য করে বলছে, বাবা তুমি জানো না এখানে সবাইকে শিক্ষা দেওয়া হয় না। সৎ বংশী ব্রাহ্মণ সন্তান না হলে সে আশ্রয় পায় না। শোন শোন শোন, তোর পরিচয় দে, তুই আমার কাছে খুলে বল, তুই কে? তোর পিতার নাম কি? তোর মাতার নাম কি? থাকিস কোথায়? গুরুদেব জিজ্ঞাসা করছেন যখন চুপটি করে আছে সুদামা। কি পরিচয় দেব আমি? আমার তো পিতা নেই, একমাত্র মা, মাই তো আমার সব। গুরুদেব, তবে কি আমি আশ্রয় পাবো না? পাবো না গুরুদেব? এই বলে চরণতলে লুটিয়ে পড়েছে। গুরুদেব বলছেন, এই পাগল ছেলে, বল তোর পরিচয় দে, তোর পরিচয় দে বাবা। তোরে কে বা পিতা, কে বা মাতা, কোথায় বা সতী? তোরে কে বা পিতা, কে বা মাতা, তোরে কোথায় বা সতী? পরিচয় দিয়া তুমি করো মোরে সুখী রে, করো মোরে সুখী। তুমি পরিচয় দিয়া মোরে করো তুমি সুখী রে, বা করো মোরে সুখী। বল তোর কে বা পিতা, আর কে বা মাতা? তোর কে বা পিতা, কে বা মাতা? বলে বলে কোথায় বা সতী তোর রে, কে বা পিতা, কে বা মাতা? তোরে কোথায় বা সতী তোর রে, তোর কে বা পিতা, কে বা মাতা? একেবারে ভালো করে বলে না শুনি, বলে তোর কে বা পিতা, কে বা মাতা? আমায় ভালো করে বলে না শুনি, কে বা পিতা, কে বা মাতা? গুরুদেব, গুরুদেব, কে গুরুদেব? অমন করে আপনার চরণ তলে লুটিয়ে আছি। দেখো না কৃষ্ণ, কোথা থেকে কোন কাঙালির ছেলে এসেছি, এসে আমাকে বলছে আমায় আশ্রয় দিতে হবে। দেখো তো, ওর পরিচয় কি আমি জানি না, ওর পিতা কি, ওর মাতা কি, কোথায় থাকি আমি তো কিছুই জানি না। এমন সময় কৃষ্ণ সুদামার বদন পানে তাকিয়ে দেখছি, দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে বুক। সকল নাকি দেখি ভগবান আমার মনে মনে ভাবলি, আমি সব সইতে পারি, দুটি বস্তু পারি না। এক পারি না ভক্তির চোখে যা, আরেক পারি না অহংকার। সুধামা, গুরুদেব তোমায় স্থান না দিলে কি হবে? আমি যে আমার হৃদয় মন্দিরে অনেকদিন আগেই তোমাকে স্থান দিয়ে বসে আছি। তুমি তো আমার এ জন্মের নাও, তুমি তো আমার জন্মে জন্মের বন্ধু। সুদামা, কে তুমি? আমি আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমি তো তোমায় চিনি না। গুরুদেব, বলো কৃষ্ণ। গুরুদেব, এই বালককে দেখে মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো সুসন্তান, তাই আমি আপনাকে বলছি আপনি ওকে কৃপা করে আশ্রয় দেন গুরুদেব। কৃষ্ণ, আমি তোমার কথা মতো ওকে আশ্রমে আশ্রয় দিলাম। শোন সুদামা, আজ থেকে
তুই কৃষ্ণ বলরামের সঙ্গেই থাকিস, তোকে আমি কৃপা করলাম। সুদামা নয়নের জল দিয়ে গুরুদেবের চরণ ধৌত করে দিয়ে বলছে, গুরুদেব তোমার এত দয়া, এত করুণা। প্রণাম করে উচ্চারণ করলে গুরু প্রণাম, মায়ের কাছে শিখেছে যে প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী হরি নমঃ। গুরুদেব বলছেন, বেশ, আমি খুব সন্তুষ্ট হয়েছি তোমার প্রতি। সুদামা, সুদামা, যা, আজ থেকে তোমায় আমি অনুমতি দিলাম, তুমি সবার সাথে বসে একসাথে পাঠশালায় সুশিক্ষায় তুমি অবগত হও। আমি আদেশ করলাম, যাও, চলে যাও। সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, কৃষ্ণ, বলো না কৃষ্ণ, তোমাকে দেখি মনে হচ্ছে তুমি বড় দয়া। ভাবাবেষ্ট পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, সুদামা ঠাকুর, তুমি যাকে দর্শন করছো ও যেমন তেমন দয়াল নয়, ও যে পরম দয়াল, ও যে পরম গুরু, ও যে জগৎ গুরু, যার কৃপা জগৎময়। শোনো, তুমি আজ গুরু কৃপা পেয়েছো একমাত্র জগৎগুরুর কৃপাতে। যাও, মাকে প্রণাম করে এসো। সম্মুখে গুরুমা দাঁড়িয়ে আছে। যেই গুরুমাকে প্রণাম করেছে, গুরুমা সুদামাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে তুই কে, তোর নাম কি? তোকে দেখে মনে হচ্ছে, হ্যাঁ, তোর মুখটা ঠিক আমার হারিয়ে যাওয়া পুত্রের মতো। বদনে চুম্বন দিয়ে বলছে, ওরে তুই তো আমার সেই হারিয়ে যাওয়া পুত্র, যাকে আমি হারিয়েছি। তবে কি তুই আজ ফিরে এলি আমার বুকে? একবার মা বলে ডাক, ডাক একবার মা বলে। মা, তোর ওই ডাকে আমার মাতৃত্বের হৃদয়খানি তুলে উঠল। কে তুই? বল, বল, কে তুই? আমি সুদামা। বিদর্ভ নগরী এক বিধবা মায়ের অভাগা সন্তান। কথা দে, কথা দে বাবা, তুই আমাকে ছেড়ে কোনোদিন যাবি না, এই গুরু আশ্রম ছেড়ে কোনোদিন যাবি না। যাব না মা, কোনোদিন যাব না। বুকে জড়িয়ে ধরলে, জড়িয়ে ধরে আদর করে বলছেন, কৃষ্ণ, আজ থেকে তোর কাছে আমি সঁপে দিলাম আমার সুদামাকে। এই বলে চলে গেল সবাই। সুদামা এবার নিরজনে বসে বসে কাঁদছে, বলছে, ঠাকুর, তোমার এত দয়া, এত করুণা। ভগবান, প্রণাম তোমার ভগবান, প্রণামি তোমার ভগবান। কাঙালির ঠাকুর নামটি তোমার, যারে কেহ না তুমি আছো তার। কাঙালির ঠাকুর নামটি তোমার, যার কেহ না তুমি আছো তার। প্রণাম তোমার ভগবান, প্রণামি তোমার ভগবান।
সুদামা, সুদামা। কে? আমি আমি কৃষ্ণ। তুমি কাঁদছো কেন ভাই? এমন করে কাঁদছো কেন? কৃষ্ণ, কেন কাঁদছি জানো? এ জগতে আমার আপন বলতে আর কেউ নেই, একমাত্র আমার মা। কৃষ্ণ এসে বসে বলছে, কে বলেছি? কে বলেছে তোমার কেউ নেই? আমি তো আছি। আজ থেকে তুমি আমার বন্ধু, আমি এই প্রতিজ্ঞা করলাম। সুদামা বলছি, বন্ধু? তুমি আমার বন্ধু? আমার কি আনন্দ হচ্ছে, তুমি আমার বন্ধু। সত্য করে বলো না, তুমি আমার বন্ধু হয়ে থাকবে তো? আমায় ভুলে যাবে না তো? না বন্ধু না, তুমি আমার বন্ধু, আমি ত্রিসত্য করে বলছি। সুদামা ভাই, আজ থেকে বলো, তুমি আমায় কেমন ভালোবাসবে? কৃষ্ণ, আমি তোমাকে কেমন ভালোবাসবো জানো? আমার জীবন দিয়ে তোমায় আমি ভালোবাসবো। তোমার জন্য যদি আমার এই জীবনটাও যায়, তাও আমার কোনো দুঃখ নেই। বলো না, তুমি আমায় ছেড়ে যাবে না তো? কখনো যাব না। না বন্ধু না, আমি কোনোদিন যাব না। আচ্ছা সুদামা, সত্য করে বলো তো, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। ভগবান মনে মনে ভাবলি, ভক্তকে একটু যাচাই করে দেখা যাক কেমন ভালোবাসে আমায়। আবার যাচাই করে দেখবার জন্য বলছে, সুদামা, একটা বাসনা আছে আমার মনে, বলবো? বন্ধুই তো বন্ধুর কাছে বলে। বলো, বলো তোমার মনে কি বাসনা? সুদামা, আমার ভীষণ নাড়ু খেতে ইচ্ছে করছে, আমায় কটা নাড়ু এনে দেবে? অনেক দিন আমার মায়ের হাতে নাড়ু খাইনি। নাড়ু কোথায় পাবো? নাড়ু কোথায় পাবো? সুদামা, গরুমা নাড়ু তৈরি করি রন্ধনশালায় লুকিয়ে রেখেছি, আমি দেখেছি। তুমি যাও, চুরি করে নিস। চুরি? না না, আমি জীবনে কোনোদিন কারোর কিছু চুরি করি না, আমি চুরি করতে পারবো না। তুমি আমায় অন্য কিছু বলো। এই তো একটু আগেই তুমি যে বললে আমাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো, যা নিয়ে এসো। কৃষ্ণ, যাচ্ছি তবে। শোন ভাই, আমি যখন চুরি করতে যাব, তুই যেন আমাকে ছেড়ে পালিয়ে যাস না। না 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 না, পালাবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই বলে কৃষ্ণ মনে মনে ভাবছি, আজ আমি দেখবো তোমার ভালোবাসা কতখানি গভীরে। কি হলো সুদামা, যাও নাড়ু নিয়ে এসো। সুদামা এবার ধীরে ধীরে ভীতু ভাবে মায়ের রন্ধনশালার দিকে চলেছে নাড়ু চুরি করতে। সবে মাত্র রন্ধনশালায় প্রবেশ করি, দুই হাতে দুটো নাড়ু নিয়েছে। এমন সময় কৃষ্ণ ডাক দিল, মা দেখবে এসো, মা দেখবে এসো, তোমার রন্ধনশালায় চোর ঢুকেছে। তুমি যে বলো আমি নাকি চুরি করি, দেখে যাও মা, দেখে যাও, আজ তোমার রন্ধনশালায় কোন চোর ঢুকেছি। কৃষ্ণ, তুই এ কি করলি ভাই? আমার মতো একজন অভাগাকে তুই মায়ের হাতে চোর সাজিয়ে দিলি কেন? কেন কেন ভাই? মৃদুবন্ধ হাসছি, আর ওদিক থেকে গুরুমা এসে বলছে, কি হয়েছে রে কৃষ্ণ, কি হয়েছে? অমন করে চিৎকার করে ডাকছিস কেন বাবা? মা, ওই দেখো, তুমি যে বলো আমি নাকি চুরি করি, দেখবে এসো মা, দেখবে এসো, তোমার রন্ধনশালায় কে নাড়ু চুরি করছে। নাড়ু? আমি যেখানে নাড়ু রেখেছি আমি ছাড়া তো কেউ জানে না। কেউ জানে না বললে কি হবে, ওই দেখো কে নাড়ু চুরি করছে। সুদামার দুটি নয়ন জল পড়ছে, আর মনে মনে বলছে, কানা, আমি যে তোকে আমার হৃদয় দিয়ে ভালোবাসতাম, তুই যে বললি যার কেউ নাই আমি আছি তার, তবে কি এই তোর ভালোবাসা? এই কি তোর ভালোবাসার নমুনা? সুদামা, সুদামা কে? আমি আমি তোর মা। ছি ছি বাবা, আমি তোকে বড় আদর করে বুকে স্থান দিয়েছিলাম, ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া পুত্র, তুই আমার সমস্ত দুঃখ ভুলিয়ে দিবি। আর তুই কিনা শেষে ব্রাহ্মণের সন্তান হয়ে আজ গুরুগৃহে নাড়ু চুরি করলি। ছি 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 ছি,
আমি যে কখনো কোনোদিন ভাবিনি, আজ থেকে আমি সবার সামনে প্রতিজ্ঞা করলাম, এই আশ্রমে তোর কোনো অধিকার নেই। তুই ব্রাহ্মণ হয়ে চুরি করেছিস, তোর এখানে থাকার কোনো অধিকার নেই। তুই আশ্রম পরিত্যাগ করে চলে যা। চলে যাব? হ্যাঁ, আশ্রম পরিত্যাগ করে তুই চলে যা। চলে যাব মা। কাঁদতে কাঁদতে চলে গেল। নদীর কিনারে গিয়ে বসে বসে কাঁদছে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। গঙ্গা থেকে এক অঞ্জলি জল তুলে নিয়ে বদনি দিয়ে মনে মনে ভাবছি, যার জন্য চুরি করলাম সে যখন এলো না, এই নাড়ু আমি সেবা করব। বদনে নাড়ু যেই দিয়েছি, পেছন থেকে কৃষ্ণ গিয়ে হাতে ধরে বলছে, আমায় দে। যেই বলেছে দে, না দেব না, দেব না তোকে নাড়ু। দিবি না? তবে শোন, আমিও তোকে কোনোদিন কিছু দেব না। সুদামাও প্রতিজ্ঞা করল, আমিও প্রতিজ্ঞা করলাম, তোকে যদি আমি ভালোবেসে থাকি, আমার ভালোবাসার বিনিময় তোকে দিতেই হবে। আমিও প্রতিজ্ঞা করলাম, কোনোদিন তোকে আমি কিছু দেব না, দেব না, দেব না। সুদামাও প্রতিজ্ঞা করল, কৃষ্ণ আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, আমি কোনোদিন তোর কাছ থেকে কিছু চেয়ে নেব না, নেব না, নেব না। এই আমার প্রতিজ্ঞা কৃষ্ণ। আমি কি করি বোঝাই বলো না, এ আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুলি না। এ শুধু তোমার ভুল দূরে সরে থাকা, এ শুধু তোমার ভুল দূরে সরে থাকা। ক্ষময় অপরাধ কৃপাময়, এ আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল না। আমারে ছাড়িয়া প্রভু কেন যেতে চাও, ব্যথাহারি জানি তব কেন ব্যথা দাও। আমারে ছাড়িয়া প্রভু কেন যেতে চাও, ব্যথাহারি জানি তব কেন ব্যথা দাও। চরণ সেবিতে চাই নিও না সরায়ে, চরণ সেবিতে চাই নিও না সরায়ে। ফিরে যাও হে করুণাময়, এ আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল না। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল না, এ আমার ভুল না। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। ইতিমধ্যে সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ ঘটে গেছে। গুরু আশ্রম থেকে ফিরে এসে সুদামা ঠাকুর সংসারী হলেন বটে, কিন্তু দিনে দিনে যেন অভাব আর যায় না। একদিন সুদামা ঠাকুরের স্ত্রী বসুন্ধরা স্বামীকে ডেকে বলছে, প্রভু, প্রভু কে? আমি বসুন্ধরা।
বলো বসুন্ধরা, বলো তুমি কি বলতে চাও? প্রভু, আমি যে আর এই সংসারের যাতনা সহ্য করতে পারছি না। কেন বসুন্ধরা, তোমার কিসের অভাব, কিসের কষ্ট? বলো বসুন্ধরা, বলো। প্রভু, সংসারেরই অভাব, ভালো করে কোনোদিন কুলদেবতাকে সেবা দিতে পারি না। এক মুষ্টি অন্নের জন্য পরের বাড়িতে আমাকে যেতে হয় ভিক্ষা করতে। কেন কেন প্রভু? সুদামা হেসে বলছে, তুমি জানো না, ভগবান বলেছি যে আমার করে আস, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তুমি ভুলে যেও না, আমরা জগৎপতির সেবা করি। হয়তো প্রভু আমাদের কোনো পরীক্ষা করছি। না স্বামী না, আমার মনে হচ্ছে আমরা কোনো অপরাধ করেছি তার চরণে। ঠিক বলেছ, আমরা এমনই অপরাধ করেছি যে অপরাধীর ক্ষমা হয় না। আচ্ছা স্বামী, আমি শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, আর সে নাকি দ্বারকার রাজা। তার কাছে যে যা চাও সে কাউকে ফেরায় না। তাহলে তুমি কেন তার কাছে কিছু চেয়েও চাও না? স্বামী বলো না, তুমি তো আমাকে গল্প করে বলেছ। বসুন্ধরা, আমি কৃষ্ণের প্রাণ, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ আমাকে যা বলতো আমি তাই করতাম, আর আমি যা কৃষ্ণকে বলতাম কৃষ্ণ তাই করত। তাহলে যাও না প্রভু, যাও না, আমাদের এই অভাবের কথা তুমি কি একবার সেই তারকাধিপতির কাছে জানাও। আমার মন বলছি আমাদের সব অভাব মিটে যাবে। বসুন্ধরা, তুমি এখানেই ভুল করছো। কেন জানো? তার কাছে চাইলে কিছু পাওয়া যায় না। চাইলে সে যেটুকু দেয় সেটা সীমাবদ্ধের মধ্যে থেকে যায়, আর না চাইলে সে এত দেয় যা তুমি রাখার জায়গা পাবে না। স্বামী, সেদিন আর কত বাকি, আর যে আমি পারছি না। আর একটু ধৈর্য ধরো না বসুন্ধরা। মনে মনে ভাবছি কি করে আমি চাইবো। তুমি জানো না বসুন্ধরা, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম গঙ্গার জল হাতে নিয়ে আমি মন থেকে কোনোদিন তার কাছ থেকে কিছু চেয়ে নেব না। আজকে যদি আমি চাই তাহলে যে আমি ছোট হয়ে যাব, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তাই আমি চাইবো না। দেখি না চাইতে সে নাকি দেয়। আমিও বসে আছি সেই দিনের আশায়। বসুন্ধরা বলছি, স্বামী আর পারছি না, পূজার সময় হয়ে গেল। আমি ঠাকুর ঘরে যাই, তুমি অপেক্ষা করো। যাও বসুন্ধরা, তুমি যাও। তুমি গিয়ে আমার কুলদেবতাকে পুজো করে এসো, তাকে সেবা দিয়ে এসো। দেবতাকে অসন্তুষ্ট করো না। বসুন্ধরা ঠাকুর ঘরে গিয়ে দুটি নয়নীর জল দিয়ে বলছে, ঠাকুর ঠাকুর, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। আমার দুঃখের কথা তোমায় জানাবো, আমার দুঃখের কথা তোমায় জানাবো। প্রভু আমার যত মনের ব্যথা, দুঃখের কথা তোমায় জানাবো। ওগো আমার যত মনের ব্যথা, দুঃখের কথা তোমায় জানাবো। আমার যত মনের ব্যথা, তুমি ছাড়াই আমার আর কেহ না। আমার যত মনের ব্যথা, প্রভু তুমি ছাড়াই আমার আর কে আছি। ওগো আমার যত
প্রভু গো, হে প্রভু নারায়ণ, প্রভু গো, ও হে নারায়ণ, ও হে নারায়ণ, শোনো তুমি আমার ব্যথা, হে হে নারায়ণ, শোনো তুমি আমার ব্যথা। প্রভু, তুমি তো আমার কুলদেবতা, তুমি আমার নয়ন বাড়ি নাও ঠাকুর। তোমাকে দেওয়ার মতো আমার ঘরে যে কিছু নেই, ভিক্ষা করে যা এনেছি তাই তোমায় দিলাম, আর দিলাম মন তুলসী। প্রভু, মন তুলসীতে মিশিয়ে দিলাম ভক্তি চন্দ্র, কেননা তুলসী ছাড়া তুমি কিছু গ্রহণ করো না, তাই তুমি তুলসী পত্র দিলা। তুমি গ্রহণ করো দয়াময়, তুমি গ্রহণ করো। কাঙালির ঘরে এসেছো যখন, কাঙালির ঠাকুর হয়ে তুমি থাকো দয়াময়। বসুন্ধরা নয়ন বাড়ি দিয়ে যখন ডাকছি, ভগবান দ্বারকায় বসে থাকলে কি হবে গো? ওই পাথরের মধ্যে হতি বসুন্ধরাকে ইঙ্গিত করে বলছে, বসুন্ধরা তুমি চিন্তা করো না, আমি আমার কৃপা দৃষ্টি দিই, সুদামাকে আমার কাছে টেনে আনবো। আমি যে কৃপা করবার জন্য বসে আছি তুমি জানো না, ও বড় অভিমানী। ওর ওই অভিমান যতদিন না দূর হচ্ছে, আমি তো ভক্তের কাছে যেতে পারছি না। তুমি জানো না, ভক্ত আমার সর্বস্ব। আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি যে ভক্ত বড় ভালোবাসি, সুদামার মতো ভক্ত যদি আমায় ডাকে একবার, আমি কি না গিয়ে থাকতে পারি? বসুন্ধরা নয়ন বাড়ি বলি সহি করি স্বামীর চরণে গিয়ে বলছে, স্বামী তুমি একবার যাও, একবার যাও না তার কাছে। স্ত্রী পুত্রের এই দুঃখ দেখে সুদামা ঠাকুর বসুন্ধরাকে বলছে, বসুন্ধরা আমি যে যাব, আজ এতদিন পরে আমি আমার প্রাণের বন্ধুর কাছে যাব। নিয়ে যাব বলো তো, আমার যে কিছু নেই। স্বামী তুমি কি নিয়ে যেতে চাও বলো, বলো তুমি। বসুন্ধরা আমার বন্ধু সেবা করতে ভালোবাসি। কি? নাড়ু সেবা। নাড়ু? তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। এই কথা বলে বসুন্ধরা ছুটতে ছুটতে 5 বাড়িতে গেল, গিয়ে আঁচল পেতে দাঁড়িয়ে বলছে, ওগো তোমরা আমায় কিছু ভিক্ষা দেবে। আমার স্বামী বহুদিন পরে তার বন্ধুর কাছে যাবে, তার জন্য আমি কিছু পাত্র করে দিতে চাই। দাও না, দাও না আমায় কিছু কিছু ভিক্ষা দাও না। যেই ভিক্ষের কথা বলেছি, এক মুষ্টি করে চালের খুদ এনে সবাই দিল। ছিন্ন মলিন বসন পড়াতো, তাই তারা সবাই ভাবলো এ বুঝি ভিখারিনী। সে যে কোন প্রেমের ভিখারিনী, সে যে কোন ধনের কাঙালিনী, তা তো কেউ জানে না তো। কান্তি কান্তি এক মুষ্টি চালের খুদ এনে স্বামীকে বলছে, স্বামী আমি এক মুষ্টি চালের খুদ পেয়েছি, একটু দাঁড়াও, এর সাথে একটু গুড় মিশিয়ে দিই, আমি খুদের নাড়ু তৈরি করে দিই। খুদের নাড়ু তৈরি করলো। খুদের নাড়ু তৈরি করে তুলসী পত্র দিলে না বা কেন গো? প্রভু তুলসী ছাড়া কিছু গ্রহণ করেন না, শাস্ত্রে তাই বললি, বিনা তুলসী প্রভু একনাথ মানে। তুলসী ছাড়া তো গোবিন্দ সেবাই লাগে না, তাই তুলসী দিয়ে দেবে কিসে গো? পাত্র তো নেই, যে পাত্রে করে দিলে কৃষ্ণ সেবার উপযুক্ত পাত্র হবে। তাই একটি ছিন্ন বসনে করে নাড়ুগুলি বেঁধে দিয়ে কান্তি কান্তি স্বামীর হাতে দিয়ে বলছে, এই না, এই ভিখারিনীর ভিক্ষা করা খুদের নাড়ু তুমি গোবিন্দ সেবার জন্য নিয়ে যাও। বসুন্ধরা, বসুন্ধরা
তোমার ভেতরে এত প্রেম, এত ভক্তি আমি আগে কোনোদিন দেখিনি। স্বামী, তুমি যাও, আর বিলম্ব করো না। তুমি তো জানো কৃষ্ণ সেবার যদি উপযুক্ত সময় চলে যায়, আর নাকি গোবিন্দ সেবাই লাগে না। একবার যুগ চলে যায়, যদি তার সেবা হতে তুমি বঞ্চিত হও, তাহলে আমার এত আশা না, যদি সেবাই না লাগে আমি যে বড় কষ্ট পাবো। যাও, তুমি যাও স্বামী, তুমি যাও। নয়ন জলে সুদামাকে বিদায় দিল। সুদামা ঠাকুর কান্তি কান্তি এইবার দ্বারকার দিকে গমন করছি, আর বদনে বলছি, হে রাধা রমণ মদন মোহন, কোথায় আছো দেখা দাও। হে রাধা রমণ মদন মোহন, কোথায় আছো দেখা দাও। রাধা রমণ একবার দেখা দাও, হে রাধা রমণ একবার দেখা দাও হে। আমি তোমার লাগি চলেছি, হে রাধা রমণ দেখা দাও, হে আমি তোমার লাগি চলেছি, হে রাধা রমণ দেখা দাও হে। আমি তোমার লাগি চলেছি, হে তুমি তো দয়া করিতে পারো। আমি তোমার লাগি চলেছি, হে রাধা রমণ মদন মোহন, আমি তোমার লাগি চলেছি, ওহে নন্দের নন্দন এবং শিবদ, আমি তোমার লাগি চলেছি, রাধা রমণ একবার দেখা দাও হে। সুদামা ঠাকুর যখন এইবার দ্বারকার দিকে চলেছে বন্ধু কৃষ্ণ দর্শনে, যেতে যেতে বহুদূরের পথ তো, তাই যতবার যায়, যতবার পদ ফেলে, বদনে কৃষ্ণ নাম স্মরণ করেন। শিশুকালে মায়ের মুখে শুনেছি, যখনই কোনো বিপদে পড়বে ভগবানের নাম স্মরণ করবে। তাই সুদামা ইতিপূর্বেই জেনেছি যে আমার বন্ধু সেই হলো ভগবান। তাই পথে যায় আর বলে, বন্ধু আমায় তুমি কাছে টেনে নাও বন্ধু, কতদিন হয়ে গেল তোমায় আমি দেখি না। সুদামা চলেছে, যেতে যেতে আর পারছে না, পড়ে যাচ্ছে। কত কণ্টকময় পথ, কত দূর, কত দূর। যখন পড়ে যাচ্ছি আবার ডাকছি, কৃষ্ণ কৃষ্ণ, আর পারছি না, আর যে আমি যেতে পারছি না। কত দূর, কত দূর সেই দ্বারকা। আমি আমি কখন তোমার দেখা পাবো বন্ধু? হঠাৎ আবার যেই চরণটি ফেলেছে, ফেলার সাথে সাথে সুদামার চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। যেই কণ্টক বিদীর্ণ হয়েছে, অমনি চিৎকার করে ডেকে উঠল, আহ কৃষ্ণ, তোর কাছে যাওয়ার জন্য এত কষ্ট আমি আগে জানতাম না। ভাবাবেষ্ট পদকর্তা একপাশে দাঁড়িয়ে বললেন, সুদামা ঠাকুর, গোবিন্দ পাওয়া এত সহজ নয়, তাকে পেতে হলে কষ্ট তো করতেই হবে গো। কাঁদো কাঁদো, তুমি আরো কাঁদো, নয়নে জলে তুমি দ্বারকার পথ ভাসিয়ে দাও। সুদামা ঠাকুর কাঁদছি আর বদনে বলছি, কত দূর, কত দূর সেই দ্বারকা। কৃষ্ণ, আর কত দূর, আর যে আমি পারছি না যেতে, আমি যে আর যেতে পারছি না। ছুটতে ছুটতে গিয়ে যখন দ্বারকার মাঝে দাঁড়িয়েছি, নয়ন জলে ভেসে যাচ্ছি,
এমন সময় দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে থাকলে কি হবে গো? ভক্তির ওই ডাকি অন্তরে সাড়া পেয়েছি। সাড়া পেয়ে রুক্মিণীকে ডাকছি, রুক্মিণী, রুক্মিণী, সত্যভামা, তোমরা কোথায় গেলে? প্রভু, এই তো আমরা কাছে আছি। তুমি এমন চঞ্চল কেন? কি হয়েছে তোমার? বলো, বলো, তুমি অমন করছো কেন? রুক্মিণী, দেখো তো, আমার চরণে বড় ব্যথা লাগছে, মনে হচ্ছে যেন একটা কাঁটা বিতীর্ণ হয়েছে। প্রভু, তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার চরণে কাঁটা কেন? দেখি দেখি, কি এত রুধির ঝরছে কেন? প্রভু, কাঁটা কোথা থেকে এলো? ভগবান একটু হেসে বলছে, জানো না রুক্মিণী, জানো না সত্যভামা, যখন ভক্ত ভগবানের হয়ে যায়, ভক্ত যখন ভক্তির হয়ে যায়, ভক্ত ভগবানের মধ্যে যখন কোনো ভেদাভেদ থাকে না, ভক্তির আঘাত ভগবানের অঙ্গে লাগে। তাই এমন এক ভক্ত আজ আমার কাছে ছুটে আসছে, যার অঙ্গের আঘাত আজ আমার চরণে লেগেছে। প্রভু, কে কে সে এমন ভক্ত যার আঘাত আজ তোমাকে এমন ব্যথিত করে তুলেছি? শুনবে সত্যভামা, শুনবে রুক্মিণী, তবে শোনো, সে যে আমার প্রাণের বন্ধু সুদামা আসছে। সুদামা? কে সুদামা? আমার বন্ধু, বড় কাঙা, বড় অভিমানী, আর সে আমার কাছে আসছে। তোমরা দ্বারকাপুরী চারিদিকে ফুলে ফুলে সাজিয়ে দাও, বিলম্ব করো না। তোমরা চারিদিকে গাড়ি যে পেতে দাও, যেন আমার বন্ধুর চরণে আর কোনো ব্যথা না লাগে। বড্ড কষ্ট পাচ্ছে সে আসতে। প্রভুর কথা মতো দ্বারকাপুরী ফুলে ফুলে সাজানো হলো। এদিকে দুয়ারে এসে যখন সুদামা দাঁড়িয়েছে, দাঁড়ে ছিল দাড়ি, হাতে রয়েছে বেগ। সুদামা গিয়ে বলছে, দাড়ি, আমার বন্ধু কি এখানে থাকে? বলতে পারো? আমার বন্ধু গো, কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণ? চেনো নাকি দাড়ি? দাড়ি অমনি ক্রুদ্ধ স্বরে বলে উঠল, কে তোমার বন্ধু? কে তোমার কৃষ্ণ? আমরা চিনি না, আমরা চিনি আমাদের দ্বারকাধিপতিকে। কে তোমার বন্ধু? ফিরে যাও, তুমি ফিরে যাও এখান থেকে। হায়রে, আমার বন্ধুকে তোমরা চেনো না? এই জগতে সবাই চেনে, আর তুমি চেনো না? আমার বন্ধুর নাম শুনবে? ওই একটু কি যেন বললে? তোমাদের মহারাজের নামটা কি? আমাদের মহারাজের নাম মহারাজ কৃষ্ণচন্দ্র। ও, কৃষ্ণচন্দ্র? সুন্দরী, শোনো, আমার বন্ধুর নাম বলছি, শোনো। আমার বন্ধুর নামটি কি জানো? এই জগতের সবাই তো জানে আমার বন্ধুর নাম, তবে বলছি শোনো। তোদের মহারাজ যে আমার বন্ধু হয় রে সে, তোদের মহারাজ যে আমার বন্ধু হয় রে সে, করি ধরি ও বাপ দাড়ি, দাড়িটি ছেড়ে দে রে, ও তোর করি ধরি ও বাপ দাড়ি, দাড়িটি ছেড়ে দে রে, তোদের মহারাজ যে আমার বন্ধু হয় রে সে, তোদের মহারাজ যে। দাড়ি বলছি, আরে যা যা যা, আমাদের মহারাজ নাকি ওর বন্ধু? কোথা থেকে কোন কাঙাল এসেছি? যা যা, এই দরজা থেকে তুই চলে যা। দাড়ি বলছি, বিশ্বাস কর, কৃষ্ণ আমার বন্ধু। না না, আমাদের মহারাজ কোনোদিন কারো বন্ধু হতে পারে না। যখন যাচ্ছি না, এবার বেত্রাঘাত শুরু করেছি। দাড়ি, কি করছিস তুই? আমায় মারিস না, তুই আমায় মারিস না, আমায় যেতে দে। যতবার আঘাত করছি, ভগবান সিংহাসনে বসে থাকলে কি হবে গো? রুক্মিণী সত্যভামাকে বলছে, রুক্মিণী, বড় ব্যথা লাগে, আর পারছি না। এই দেখো, আমার কৃষ্টি কে যেন আঘাত করছে। প্রভু, কি
তুমি ধুলাই গড়াচ্ছ কেন? এমন করছো কেন তুমি প্রভু? ভগবান বলছে, সত্যভামা, ছুটে যাও দুয়ারে, আমার বন্ধুকে বরণ করে নিয়ে এসো। এ যন্ত্রণা আজ আমি সহ্য করতে পারছি না। ছুটতে ছুটতে দরজায় গিয়ে দেখছি সুদামা ঠাকুর অচৈতন্য। ভগবান আমার ছুটে গিয়ে বক্ষ পরে তুলে নিয়ে বলছে, বন্ধু, এই দেখো আমি এসেছি। কৃষ্ণের পরশে সমস্ত জ্বালা যখন দূরে গেল, সুদামা বলছে, কে কে তুমি? অমন করে আমার শীতল বুককে জড়াইয়ে ধরলে। আমি তোমার বন্ধু। এতদিন পরে এক বন্ধু আরেক বন্ধুকে বুকে পেয়ে নয়ন জলে দুজনে ভেসে যাচ্ছে। রুক্মিণী, কই তোমরা শঙ্খধ্বনি করো, তোমরা আমার বন্ধুকে বরণ করে নিয়ে যাও, নিয়ে যাও ওকে বরণ করে। আদর করে সবাই মিলে নিয়ে গেল, সিংহাসনে বসাই। ভগবান বলছেন, সত্যভামা, পাদদৈর্ঘ্য নিয়ে এসো। পাদদৈর্ঘ্য নিয়ে এসে যখনই হাতে দিয়েছে, ভগবান বলছে, মনে মনে ভাবছে, সুদামা, এই জগতে সবাই তো আমার চরণ ধোয়, কিন্তু আমিও যে ভক্তচরণ সেবা করতে চাই। নিজের কর দিয়ে ভক্তির চরণ যখন ধৌত করে দিচ্ছে, সুদামা ঠাকুর বলছে, ভাই এ কি করছো তুমি? আমি যে কাঙা। তুমি চুপ করো, তুমি আমার আজ অতিথি, আমার কাজ আমাকে করতে দাও। চরণ ধৌত করে রুক্মিণীকে বলছে, রুক্মিণী, সত্যভামা, তোমরা আমার বন্ধুর জন্য সেবার আয়োজন করো। যখনই সেবার আয়োজন করছে, ভগবান আমার দেখলে সুদামা ঠাকুর কি যেন বুকের মাঝে লুকিয়ে রেখেছে। বন্ধু, বন্ধু, তুমি এতদিন পরে এলে, আমার জন্য বসুন্ধরা কি কিছুই পাঠায়নি? না না না, কিছুই পাঠায়নি। কি হলো? তুমি অমন করছো কেন বলো? তোমার হাতে কি? তুমি কি লুকাচ্ছ? কিছু না, ওটা কিছু না। ওদিক থেকে সত্যভামা রুক্মিণী মিষ্টি মিষ্টান্ন পক্ক পক্কান্ন সোনার থালিতে করে ভরে এনেছে, বসেছি। নাও, সেবা করো। ভগবান দেয় ভক্ত বদনে, আর ভক্ত দেয় ভগবান বদনে। দুজন দুজনার সেবা করলো। নয়নে জলে ভেসে যাচ্ছে, তবু নাড়ু দিল না, লুকিয়ে রেখেছি। দেবী কি করে? এই রাজার রাজপ্রাসাদে ওই ভিখারির দিয়া খুদের নাড়ু কি মানা? তাই দিচ্ছি না, লুকিয়ে রেখেছি। এমন সময় সেবা আনতে শয়নের পালা। যেই না সেবা শেষ হলো, শয়ন কক্ষে নিয়ে গিয়ে এবার ভগবান নিজের করে ভক্তির চরণ সেবা করছি। সুদামা নয়নে জলে ভেসে যাচ্ছে। ভাসতে ভাসতে যখন ঘুমিয়ে পড়ল, বুকের মাঝে নাড়ুগুলো চেপে ধরে আছে। ভগবান বলছে, দেখি তুমি কি এনেছ? চুরি করে নাড়ু যখন কেড়ে নিল, নিয়ে আপন মনে সেবা করছি আর বলছি, এতদিন আমি এই ভক্তির প্রেম মাখানো, ভক্তি মাখানো আমি প্রসাদ পাইনি। ঠাকুর, তুমি খাচ্ছ? খাচ্ছি, একটু দাও, ভক্তির প্রসাদ আমায় একটু দাও। রুক্মিণী নিয়ে যখন সেবা করছি আর বলছি, প্রভু, এত সুন্দর নাড়ু, এত সুন্দর ভক্ত, আর তুমি এমন ভগবান, সেই ভক্তকে তুমি করে রেখেছো কাঙা। প্রভু, তুমি ওদের কৃপা করো, এইবার সুদামাকে কৃপা করো। আর বিলম্ব না করি গরুরের বৃষ্টি রুক্মিণীকে নিয়ে সুদামার গৃহে গিয়ে সুদামার সমস্ত দুঃখ মোচন করে রাজ অট্টালিকা বানিয়ে দিয়ে আবার ফিরে এলো দ্বারকা। নিদ্রা যখন ভেঙে গেল, সুদামা ঠাকুর প্রভুর কাছে বিদায় নিয়ে ফিরে এলে বিদর্ভ নগরে। এসে আর চিনতে পারছি না নিজের আঙিনা। যখন চিনতে পারছি না নিজের আঙিনা, বসুন্ধরা তুমি কোথায়? আমি কি তবে দ্বারকায় গিয়ে ঐশ্বর্য পেয়ে ভুলে গেছি তোমাদের? হে প্রভু নারায়ণ,
দেখা দাও। বসুন্ধরা গৃহ থেকে ছুটে গিয়ে ডাক দিল, এই তো আমি এখানে। এ কি, তুমি রাজরানী হয়েছ? কেমন করে হলো? প্রভু, সব নারায়ণের কৃপা। এমন সময় উপর থেকে দৈববাণী হলো, সুদামা, তোমার ভালোবাসা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে নিজ গুণে কৃপা করে আমি তোমায় সর্বস্ব দান করে গেছি। তুমি চিন্তা করো না, সর্বস্ব পেয়ে ভগবান বলছি, ভক্ত আর ভগবানের এই প্রেম, এই ভালোবাসা যুগে যুগে ভক্তির প্রাণে বাঁধা হয়ে থাকো। প্রভু, সেই যদি এলে, সব যদি দিয়ে গেলে, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? কথা দাও প্রভু, কথা দাও মোরে, আমারে যাবে না গো ছাড়িয়া। কথা দাও প্রভু, কথা দাও মোরে, আমারে যাবে না কভু ছাড়িয়া। দিবানিশি আমি তব নাম লয়ে, দিবানিশি আমি তব নাম লয়ে, চরণ তলেতে রব পড়িয়া। কথা দাও প্রভু, কথা দাও মোরে, আমারে যাবে না কভু ছাড়িয়া। কথা দাও প্রভু, কথা দাও মোরে, আমারে যাবে না কভু ছাড়িয়া। বেশ, আমি তোমাদের এই কৃপা করলাম। ভগবান পুনশ্চ ফিরে গেলেন দ্বারকায়। সবাই মিলে গাইতে লাগলেন। কি গাইলেন গো? মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল, মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল, মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল, মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল। সবাই মিলে বদনে ভরে হরি হরি বলো, সবাই মিলে বদন ভরে হরি হরি বলো, সবাই মিলে বদনে ভরে হরি হরি বলো, সবাই মিলে বদন ভরে হরি হরি বলো। হরি বল, 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 হরি বল।